আমি চলেছি পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের অন্তর্গত এক শবরপল্লীতে। অবশেষে আমি পৌঁছে গেছি এই পাহাড়তলির গ্রাম আমঝর্ণাতে। আমঝর্ণাতে ঢোকা মাত্র বাপাস পড়ল একটি ভাঙাচোরা জরাজীর্ণ বাড়ি। দেখা যাক এই জরাজীর্ণ বাড়িতে কে থাকেন, খোঁজ খবর নিয়ে দেখছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আজকে আমি তুলে ধরছি এক প্রাচীন জনজাতির জীবনযাত্রার করুণ কাহিনী, জীবন সংগ্রাম কাহিনী। এই পাহাড়ি জাতির জীবন সংগ্রাম কাহিনী দেখতে থাকুন আমার ভিডিওতে। এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন, বাড়ির চৌকাঠের কাছে বসে আছেন, এর নাম সুগী শবর। বয়স 100 থেকে বেশি হবে। খোঁজ নিয়ে জানতে পারলাম এর ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, রেশন কার্ড ছিল হারিয়ে গেছে। অ্যাকাউন্ট তো দূরের কথা, যেহেতু ভোটার আধার কার্ড নেই, অ্যাকাউন্ট নেই, কোনো পেনশন টেনশন পায় না, এ বাড়িতে একা থাকে অসহায়ভাবে। ইনার বয়স 100 বছর পার হয়ে গেছে, তাই বয়সের ভারে আর বেশি নড়াচড়া করতে পারেন না, ঘরের মধ্যেই থাকেন। এই মহিলার এক প্রতিবেশিনী সম্পর্কে তার ননদিনী হন। তার দয়াতে এই বৃদ্ধার মুখে অন্ন জোটে। এ বৃদ্ধার আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, তার ননদিনীর কাছ থেকে আমি জানতে পারলাম। রেশন কার্ড ছিল, কোথায় হারিয়ে গেছে জানে না। আসুন তার ননদিনীর কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি। তার দেখাশোনা করেন সেই ভদ্র মহিলার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করছি। দিদি, আপনার নাম কি? রাবি সবরিন। আচ্ছা, এই যে সুগী সবর, এ কি পেনশন পায়? পেনশন পায় না? আচ্ছা, রেশনের চাল পায়? রেশনের পাই মাগে নিয়ে আনি। কোথার থেকে মেঘে নিয়ে আসো? এই পচা পানি ডিলার থাকে তিনি। আচ্ছা আচ্ছা, ভোটার কার্ড আধার কার্ড কি মানে করা হয়নি না হয়নি? করেছিলি তো পাওয়া যায়নি। মানে ভোটার কার্ড আধার কার্ড মানে পাওয়া যায় নাই? না, করেছিলি পাওয়া যায়নি। রেশন কার্ড কি আছে? রেশন কার্ড ছিল, হারাই গেছে, ভুলে গেছি। আচ্ছা, হারাই গেছে। জানতে পারলাম ভোটার কার্ডের জন্য বারবার আবেদন করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ভোটার কার্ড পায়নি। আধার কার্ড তো দূরের কথা, অ্যাকাউন্টও নেই, পেনশনও পায় না। 100 বছর পার হয়ে গেছে বন্ধু, পেনশন পায় না। যদি পেনশনের টাকা পেত, এই বৃদ্ধার মুখে হয়তো এক ঝিলিক হাসি ফুটে উঠত, হয়তো তার কিছুটা হলেও সহায়তা হতো। ভিডিওটা আপনারা শেয়ার করুন। বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃদ্ধার পাশে দাঁড়ান, এই আবেদন রাখছি। ভিডিওটা দেখতে থাকুন, আরও দেখার আছে। এ তো গেল সুগী শবর, আরও বাকি শবরদের জীবনযাত্রার সম্পূর্ণ দৃশ্য আপনারা দেখতে থাকুন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু শবরদের সম্পর্কে কিছুটা হলেও অনুমান করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই আমঝর্ণা গ্রাম, পুরুলিয়ার জেলার বান্দোয়ান ব্লকের কুচিয়া অঞ্চলের অন্তর্গত এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম। পাহাড়ি জাতির বসবাস, আদিম জাতির বসবাস এই আমঝর্ণা গ্রামে। চারিদিকে ঘন সবুজ অরণ্য, গাছপালাতে ভরা, মুক্ত অক্সিজেন। এই জঙ্গলাকীর্ণ পরিবেশে এই শবর জাতির বসবাস। এরা খুবই পরিশ্রমী হয়, কঠিন সংগ্রামের মধ্যে জীবন অতিবাহিত করে। এই শবর জাতির উল্লেখ আমরা চর্যাপদে পেয়ে থাকি, শবর জাতির উল্লেখ পেয়ে থাকি রামায়ণে। এমনকি পুরীতে যে নীলমাধব জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেব নীলমাধবের পূজা করতেন বিশ্ববসু নামে এক শবর জাতি। বিভিন্ন গ্রন্থে আমরা শবর জাতির উল্লেখ পাই। শবর যে এক প্রাচীন জাতি, তার কোনো সন্দেহ মাত্র নেই। কিন্তু এই শবর জাতি আজ পর্যন্ত সমাজে
প্রতিষ্ঠিত হতে পারেনি। তারা অসহায়ভাবে, অতি দীনদরিদ্রভাবে আজও এই বনে জঙ্গলে পাহাড়ে জীবন অতিবাহিত করে চলেছে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কতটুকুই বা জানি এই শবরদের সম্পর্কে? আমরা ইচ্ছে থাকলেও এই শবরদের খোঁজ খবর নিতে চাই না। আমরা জানতেই চাই না কিভাবে এই শবররা বেঁচে আছে এই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। এই শবরদের মধ্যে কেউ কেউ পাশাপাশি গ্রামের লোকের বাড়িতে চাষের কাজ করে, যেহেতু এটা পুরুলিয়া জেলাতে চাষ ভালো হয় না, সারা বছরে তাই 30 থেকে 35 দিন কাজ পাওয়া যায়। বাকি সময় এরা বন জঙ্গলের উপর নির্ভর করে জীবন অতিবাহিত করে। সকালবেলা এরা পাহাড়ের উপরে উঠে যায়, পাহাড় থেকে ফল মূল পাতা কন্দ বিভিন্ন ধরনের বুনো আলু নিয়ে আসেন। সেই বুনো আলু সেদ্ধ করেন। বর্তমানে অবশ্য খাদ্যসাথীর চাল পাচ্ছে, সেই খাদ্যসাথীর চাল অনেকটা খিদে মিটিয়েছে, কিন্তু এরা কোথায় পাবে তেল, কোথায় পাবে মশলা, কোথায় পাবে এই অগ্নিমূল্যের বাজার থেকে সবজি কিনতে? এদের নিজস্ব চাষাবাদ নেই, তাই কচু ঘেঁচু বুনো আলু এই সকলই এরা ভাতের সাথে খায়। একবেলা খাবার জোটে তো কোনো দিন এমন অবস্থা হয় একবেলা অর্ধাহারে বা অনাহারে রাত কাটাতে হয়। এছাড়া শবররা এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ি যে ঝোড়া আছে, পাহাড়ি যে ঝোড়া নদী আছে, সেই নদী থেকে ছোট ছোট মাছ, গুগলি, গেঁড়া এই সকল ধরে নিয়ে স্থানীয়দের কাছে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করে। এভাবেই তারা কঠিন সংগ্রামের মাধ্যমে জীবন অতিবাহিত করে। এদের বেশি চাওয়া পাওয়া নেই, এদের কোনো উচ্চ আশা নেই, কেবলমাত্র বেঁচে থাকার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে, দুমুঠো খেয়ে বাঁচার জন্য। দেখতে পাচ্ছেন তাদের ঘরবাড়িগুলো কেমন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, ছাউনি দেওয়ার ক্ষমতা নেই, পেটে খাবার জোগার ক্ষমতা নেই, ছাউনি কোথার থেকে দেবে, তাই এরা এভাবেই থাকে। শহরের 5 তালা অট্টালিকায় থেকে 5 তারা হোটেলে মাংস পোলাও খেয়ে এসি রুমের চেয়ারে বসে বিলাসবহুল বাড়িতে থেকে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট পড়ে শবরদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় না বন্ধু। শবরদের সম্পর্কে যদি আপনারা সম্পূর্ণ জানতে চান তাহলে চলে আসুন শবর পল্লীগুলিতে, তাহলেই শবরদের সম্পর্কে বুঝতে পারবেন। সহজে তারা মুখ খুলতে চায় না, তারা লাজুক প্রকৃতির হয়। তাদের কাছ থেকে ধীরে ধীরে কথা আদায় করুন, জানতে পারবেন সব কিছু। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুনীল শবরের বাড়ি আমঝর্ণার। ঘরের চালা দেখতে পাচ্ছেন ঝাঁঝরা একেবারে, দেওয়ালটা দেখতে পাচ্ছেন অর্ধেকটা ভেঙে আছে, সূর্যের আলো ভেতরে ঢুকছে। এই বাড়িতেই, এই জরাজীর্ণ বাড়িতেই তারা বাচ্চা কাচ্চা নিয়ে এই ঝোপঝাড়ের ভেতরে বসবাস করে। ভাঙা দেওয়াল, যখন তখন বিষাক্ত পোকামাকড় ঢুকে যেতে পারে এই ঘরের মধ্যে, কিন্তু তবু তারাকে থাকতে হয় এই জরাজীর্ণ বাড়িতেই। বৃষ্টির জল ওই ভাঙা চালা থেকে, ওই ঝাঁঝরা হয়ে গেছে যে ভাঙা চালা দেখতে পেলেন তো, ঢুকে পড়ে মেঝেতে, তবুও তারাকে থাকতে হয় সপরিবারে বাচ্চা কাচ্চা নিয়ে। জানতে পারলাম তাদের কাছ থেকে কিছুদিন আগে 4 দিন বৃষ্টি হয়েছিল একটানা। তারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের এক কোণ থেকে আরেক কোণে বসে পড়ে এভাবেই সারা রাত সারাদিন তারা কাটিয়েছে। উনানে হাড়েই চাপেনি, কারণ বৃষ্টির জল সারা ঘরে থই থই, তাই তাদের রান্না করা হয়নি। তারা অনাহারে
এই বৃষ্টির দিনগুলিতে কাটিয়েছে। এই জীবনযাত্রার কাহিনী, এই দুঃখের কাহিনী, বন্ধু চোখে জল এসে যায়। আপনারা কি পারবেন এভাবে জীবন কাটাতে? একবার বলুন না আপনারা। এই শবরদের মধ্যে অনেকেরই গায়ে পোশাক নেই, খাবার জোটে না ভালোভাবে, পোশাক কোথায় পাবে? এরা যে কীরকম দুর্বিষহভাবে বসবাস করে তা ভিডিওতে বলা সম্পূর্ণ সম্ভব নয় বন্ধু। শীতকালে এরা শীতে ঠকঠক করে কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে এরা কি করে, কিভাবে শীতকালটা নিবারণ করে? না, এই জঙ্গলের লতা পাতা শুকনো কাঠ জ্বালিয়ে তারা শীত নিবারণ করে। এরা মাটিতে শুয়ে থাকে, চারিদিকে আগুন জ্বালিয়ে, আগুনের রাজ্যে এদের শরীর গরম থাকে। মাটিতে মানে খোলা মাটিতেই, কোনো বিছানা নেই, পরার যথেষ্ট কাপড় চোপড় নেই। বিছানার জন্য কাঁথা কোথায় পাবে, লেপ কোথায় পাবে, বালিশ কোথায় পাবে? তাই মাটিতেই এরা শুয়ে থাকে। কেউ কেউ অবশ্য জঙ্গলের কাঠ দিয়ে খাটিয়া বানায়, কিন্তু বেশিরভাগ এই শবর জাতিরা মাটিতে গোড়াগড়ি দিয়ে শুয়ে থাকে। আপনারা কি পারবেন এই প্রচণ্ড শীতে, পৌষ মাসে যখন প্রচণ্ড শীত পড়ে পুরুলিয়াতে, এই পাহাড়তলির গ্রামে এইভাবে জীবন যাপন করতে? পারবেন না বন্ধু। এদের মতো অসম সাহসী এবং অটুট মনোবল, অটুট ধৈর্য আপনাদের মধ্যে নেই। আমরা যারা শিক্ষিত নামে পরিচিত, আমাদের মধ্যে নেই। এই শবর সমাজে আজও অশিক্ষা, কুসংস্কার রয়ে গেছে। এগুলো দূর করবে কে, কীভাবে দূর হবে জানি না। এই অশিক্ষার দূর করা, কুসংস্কার দূর করা আমাদের সকলের কর্তব্য। এই মানুষগুলোর উন্নতির জন্য আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, মানবিকতা সহকারে। তাহলেই এই শবরদের উন্নতি সম্ভব হবে। এর ঘরটা খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এরা দিন আনা দিন খাওয়া মানুষ। এই শবর পরিবারের ছেলের সাথে আমি একটু জেনে নিচ্ছি যে এরা কীভাবে জীবন যাপন করে। ভাই, তোমার নামটা কি? অজস্র শবর। একটু জোরে বলবে। অজস্র শবর। আচ্ছা, তোমরা বাড়িতে কজন থাকো? 5 জন। কে কে 5 জন থাকো? আমার বাপ সুনীল শবর, হুম আমার মা চিরুনি শবর, হুম আমার এই বউটার নাম তমুল শবর, হুম ছেলের নাম গুরুবাড়ি। আচ্ছা, তোমরা টোটাল তুমি সহ 5 জন থাকো আর কি। হ্যাঁ। আচ্ছা, যখন বৃষ্টি হয় কিভাবে থাকো তোমরা? কীভাবে থাকি আর কি করবে, পুরো বৃষ্টি হয়, চুলাতে জল ঢুকে নিয়ে ভোকে থাকতে হয়। মানে রান্না বান্না? কোনোই নেই। রান্না বান্না করতে পারা যায় না নাকি? না। কেন করতে পারা যায় না? বৃষ্টির জল ঢোকে সেই জন্য, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তো তুমি সরকারের কাছে কি আবেদন রাখবে? সরকার থেকে আমরা যাই হোক, হুম যদি ঘর দেয় তো ঘর নেব, না তো ত্রিপল যদি দেয় হুম তাও ঠিকই আছে। আচ্ছা, তোমাদের রুজি রোজগার কিভাবে হয়? রোজগার হুম এই কম কাজ করতে যায়। লোকের বাড়িতে কাজ করতে যাওয়া হয়, হ্যাঁ চাষের কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাতে কি সংসারটা ভালোভাবে মেনটেন হয়? না ভালোভাবে চলে না আর কি? না। আচ্ছা, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ সমাজে সবাই স্বার্থপর নয়। এখনও অনেক সহৃদয়বান ব্যক্তি রয়েছেন, তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় তাহলে হয়তো তারা এই ভিডিও দেখে এই শবরদের উন্নয়নের জন্য ছুটে আসবে, এই শবরদের যথাসম্ভব সাহায্য করবে। তাই এই শবর ভাই বন্ধুদের সাহায্যের জন্য ভিডিওটা শেয়ার করবেন।
আমার ভিউ বাড়ানোর জন্য আমি ভিডিওটা শেয়ার করতে বলছি না বন্ধু। আমি এই সবর জনজাতির যাতে উন্নয়ন হয়, এই সবর জনজাতির যে জীবন সংগ্রামের বার্তা, সেই বার্তাটা সকলের কাছে পৌঁছায় এবং যারা সহৃদয় ব্যক্তিবান রয়েছেন, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, যে সমস্ত প্রশাসনিক মহল রয়েছেন, তারা যদি এই বার্তাটা পেয়ে থাকেন, তাদের মধ্যে অনেকেই সহৃদয়বান রয়েছেন, কাজ করার মানসিকতা অনেকেরই আছে। তারা অতি অবশ্যই এই বার্তাগুলো পেলে হয়তো এই সবর জাতিদের কিছুটা হলেও সুরাহা হবে, এই আশা রাখছি। তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি। এবং যদি আপনারা সাহায্য করতে চান, এই আমঝর্ণা গ্রামে চলে আসবেন, সবর জনজাতির পাশে দাঁড়ান। মানব সেবাই ঈশ্বর সেবা, তাই মানুষের পাশে থাকুন, মানুষের ভালো করার চেষ্টা করুন এবং এই ভিডিওটা শেয়ার করে এই সবরদের জীবন যন্ত্রণার বার্তাটা আপনারা সমাজের বিভিন্ন স্তরের মধ্যে তুলে ধরার চেষ্টা করুন, যেন সবরদের উন্নয়ন হয়, এটাই কামনা করি। এই পাহাড় দ্বারা ঘেরা আমঝর্ণা গ্রাম থেকে বিদায় নিচ্ছি বন্ধু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সবর পল্লীতে নিয়ে আসব আরেক জীবন যন্ত্রণার কাহিনী। ততক্ষণে সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।